কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখের অনুগামীদের গুলি চালনার ঘটনায় অবশেষে গ্রেফতার 6 অভিযুক্ত। পুলিশের জালে নওদা পঞ্চায়েত সমিতি বন ও ভূমি কর্মাধ্যক্ষ তৃণমূলের তমাল শেখও। বাসিন্দাদের লক্ষ্য করে শুধু গুলি চালানো নয়, সম্প্রতি নওদা ব্লক অফিসের ক্যাশিয়ারকে মারধরের ঘটনাতেও জড়িয়ে পড়েন শাসক নেতা তমাল শেখ। তবে অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত তৃণমূল নেতা। আমাদের যে ক্যাশিয়ার সাহেব আছেন, ওখানে আমাদের সভাপতি সাহেব আমরা কয়েকজন মিলে কাজের বিষয়ে একটু কথাবার্তা বলতে কথা কাটাকাটি হয়, সেই নিয়ে একটা অভিযোগ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত সম্পর্কে আমি থানায় এসেছিলাম দেখা করতে। ওনারা আমাদের এগেস্টে একটা কমপ্লেন করছে, তাই আজকে এসেছি। এবার দেখা যাক আইন এর পদ্ধতিতে কী হয়। একদিকে সরকারি কর্মীকে মারধর আর অন্যদিকে বাসিন্দাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, দুটি বিষয়কে সামনে রেখেই তমালের বিরুদ্ধে 2 পৃথক মামলায় রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে 5 জনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসেছিল এবং ওদের 14 দিন পুলিশ রিমান্ড চাই এবং 14 দিন ক্ষেত্রে অনারেবল কোর্ট লার্নার্ড কোর্ট 12 দিন পুলিশ রিমান্ড দিয়েছেন। ক্যাশিয়ার যিনি ছিলেন সে বিডিও অফিসে গিয়ে তার সঙ্গে ঝামেলা করে এবং সে অসুস্থ বোধ করে। সে বিডিওকে জানিয়েছে যে আমি ছিলাম, এরা এসে আমার সঙ্গে ঝামেলা করেছে, আমি অসুস্থ বোধ করছি। এই মূলত নওদা গুলিকাণ্ডে সোমবারই পুলিশের জালে ধরা পড়েছিল তৃণমূল কর্মী শেহরুল শেখ। পরবর্তীকালে নিজেদের হেফাজতে নিয়ে তাকে একাধিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আপাতত দ্রুতদের পেশ করা হয় মুর্শিদাবাদ সিজিএম আদালতে। দ্রুতদের 12 দিনে পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। মূলত এলাকার কালীপুজোর বিসর্জনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে গ্রামবাসীদের বাগবিতণ্ডা বাড়াতেই চলেছিল গুলিবিদ্ধ খোদ মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ বিশ্বাসের ছেলে রিন্টু। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন সে। কিন্তু জেলায় শাসক দলের কর্মীদের এমন দুষ্কৃতিসুলভ আচরণ কবে বন্ধ হবে সেটাই দেখার। সুভাষিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।